আপনার বাচ্চার বয়স যদি 10 মাস বা তার বেশি হয় এবং তা সত্ত্বেও তার নামে ডাকার ফলে তার মধ্যে কোনো রকম রেসপন্স না আসে, তাহলে নিম্নলিখিত এই টিপসগুলি ফলো করলে আশা করি আপনার বাচ্চা আপনার ডাকে সাড়া দেবে। প্রথমত আমাদের ডাকে সাড়া না দেওয়ার কারণটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। একটি কারণ হচ্ছে যারা কানে শোনার কোনো সমস্যা আছে, দ্বিতীয় যাদের কানে শোনার কোনো সমস্যা নেই। পয়েন্ট নাম্বার 1, যাদের কানে শোনার সমস্যা আছে তাদের কিন্তু সবার আগে কানের চিকিৎসা করতে হবে। অর্থাৎ আপনার বাচ্চা যদি কানে সঠিকভাবে শুনতে না পায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, যিনি আপনার বাচ্চার কানের চিকিৎসা করবেন। দ্বিতীয় পয়েন্টে আমি তাদের নিয়ে আলোচনা করছি যারা কানে শুনতে পাওয়া সত্ত্বেও আপনার ডাকে সাড়া দেয় না। প্রথম ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি যখন ডাকছেন সবার আগে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে তাকে যেন বিভিন্ন জন বিভিন্ন নামে না ডাকে। বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকলে যেটা হয়, কিছু কিছু বাচ্চা কনফিউজ হয়ে যায়। মানে ধরুন একটা বাচ্চাকে যদি তার মা একরকম নামে, বাবা একরকম নামে, ঠাকুমা একরকম নামে, ঠাকুরদা একরকম নামে ডাকে, সেক্ষেত্রে বাচ্চা বুঝতেই পারে না আদৌ কোনটা তার নাম। সুতরাং যে বাচ্চার মধ্যে নেম কলিং রেসপন্স আসেনি, অর্থাৎ সে তার ডাকে সাড়া দেয় না নাম ধরে ডাকলে, প্রথম যেটা করতে হবে বাড়ির প্রত্যেককে বা বাড়ির বাইরেরও যদি কেউ কাউকে ডাকে তাহলে সবাইকে বলতে হবে একটা নির্দিষ্ট নামে, অর্থাৎ যেটা তার নাম সেই নামে ডাকতে। পয়েন্ট নাম্বার 2, অনেক সময় যেটা হয়, আপনি ধরুন আপনার বাচ্চাকে ডাকলেন, হয়তো মুখের সঙ্গে হাত দিয়ে ডাকলেন, তাকে নাম বললেন এবং ধরুন আমি এক্সাম্পল হিসেবে বলছি তার নাম রিক, আপনি রিক বলে তাকে হাত দিয়ে ডাকলেন। ঘটনাটা হচ্ছে এই রিক শব্দটা তার যে নাম তার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে হবে। তার কাছে কিন্তু প্রথমে তার নামটা একটা শব্দ, এটাকে ডাকার ফলে সে যদি তাকায় তখন তাকে কিছু একটা করতে হবে। ধরুন আপনি একটু হাসলেন তার দিকে তাকিয়ে, কিংবা তাকে একটুখানি টাটা করে দিলেন। এটা করলে কি হয়, সে বুঝতে পারে যে এই শব্দটা বাকি শব্দের থেকে কোথাও একটা আলাদা। মানে তাকে ধরুন অনেক কথাতে বলা হচ্ছে, তার মধ্যে তার নামটা যে একটা আলাদা শব্দ, এই শব্দটাকে সে আইডেন্টিফাই তখন করতে পারছে যখন এই শব্দে সে সাড়া দেওয়ার পরে আপনার থেকে অন্য কোনো একটা রেসপন্স পাচ্ছে। ধরুন আপনি আপনার বাচ্চাকে বললেন যে একটু সরে যা, সে সরে গেল, নিশ্চয়ই তারপরে তাকে হাত নাড়িয়ে দেওয়ার বা তার দিকে হাসার দরকার নেই। কিন্তু তার নামে ডাকার পরে সে যদি হাসে, আপনিও তাকে দেখে একটু হাসলেন, কি আপনি অন্য কিছু একটা করলেন, তাহলে সে আলাদা করে তার নামটাকে আইডেন্টিফাই করতে পারলো। এটা কিন্তু খুব জরুরি। এরপরে কি, এই দুটোর পরেও, অর্থাৎ আপনার বাচ্চাকে এক নামে ডাকা এবং ডাকার পরে তাকে কিছু একটা রেসপন্স আপনি করার পরেও যদি সে না ডাকে, অর্থাৎ আপনার ডাকে সে যদি সাড়া না দেয়, তাহলে কিন্তু আরও কিছুটা আপনাকে সময় অপেক্ষা করতে হবে। অন্তত পক্ষে আপনার বাচ্চার বয়স 1.5 বছর হওয়া পর্যন্ত। 1.5 বছরের পরেও যদি কোনো বাচ্চার নেম কলিং রেসপন্স না আসে, সেক্ষেত্রে কিন্তু একবার কোনো পেডিয়াট্রিকের সঙ্গে পরামর্শ করা দরকার। কারণ নেম কলিং রেসপন্স না আসার পিছনে আরও কতগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটি কারণ যেটা অবশ্যই চিকিৎসার প্রয়োজন থাকে সেটি হচ্ছে অটিজম। যদি কোনো বাচ্চার মধ্যে অটিজম থাকে সেক্ষেত্রে তার কিন্তু নেম কলিং রেসপন্স আসে না। এবং একটা জিনিস ভিডিওর মধ্যে বলে রাখা ভালো, অটিজম কিন্তু প্রকৃতপক্ষে কোনো রোগ নয়, বা অটিজম কোনো মানসিক অসুস্থতাও নয়। আমি পরে অটিজম সংক্রান্ত ডিটেলস ভিডিও করব, এখানে শুধুমাত্র এটা উল্লেখ করে রাখলাম অটিজম সংক্রান্ত সমস্যা থাকলেও কিন্তু বাচ্চার মধ্যে নেম কলিং রেসপন্স আসে না।